হ্যালো সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমাদের আজকের পডকাস্টে। আমরা আজকের পডকাস্টে কথা বলবো একজন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনারের সাথে, যিনি বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানিতে দীর্ঘদিন ধরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন। তো আমরা তার কাছ থেকে আজকে গ্রাফিক্স ডিজাইনের ইন্ট্রোডাকশন পর্যায়ে কিছু জিনিস শুনে নেব, যারা গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে জানতে চায় বা আগ্রহ পোষণ করে। কারণ বর্তমান সময়ে আপনি যেভাবেই যে কমিউনিকেশন যাই করতে চান না কেন, আপনি কোনো না কোনোভাবে ডিজিটালের সাথে কানেক্টেড থাকবেনই। সেটা যদি পণ্য বিক্রি হোক বা রাজনীতি হোক বা খবর হোক, নিউজ হোক, এন্টারটেইনমেন্ট হোক, যেকোনো কিছু। অর্থাৎ যেকোনো কিছুর ক্ষেত্রে আপনার ডিজিটালের সাথে কানেক্ট থাকতে হয়। আর ডিজিটালের সাথে কানেক্ট থাকার মানেই হলো আপনাকে একটা গ্রাফিক্স লেআউট বা কিছু একটা ব্যবহার করতে হবে। তো প্রথমত চলুন আমরা পরিচিত হই। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি জান্নাতুল ফেরদাউস, একজন গ্রাফিক্স ডিজাইনার এক্সপার্ট, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন একটি স্বনামধন্য কোম্পানিতে। প্রথমত জান্নাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমাকে হ্যাঁ, আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আ ধন্যবাদ জান্নাত আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি যে আপনি খুবই ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে আ জব করে এসেছেন, অফিস শেষে বাসায় এসে আবার আমাদেরকে টাইম দিচ্ছেন। তো এজন্য আসলে যারা শুনবেন এবং যারা আমাদের সাথে আছেন তাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই ব্যস্ততার মাঝে অফিস করে এসে টাইম দেওয়াটা এটা সহজ কথা নয়। আমরা অল্পের মধ্যেই কিছু বেসিক জিনিস জেনে যাব, যদি আমাদের এই যারা ভিডিওটা দেখবে তারা যদি গ্রাফিক্স ডিজাইনের কিছু সম্বন্ধে এখান থেকে জানতে পারে, সেটাই আসলে এই ভিডিওর সার্থকতা আমাদের। তো জান্নাত, আমরা ১ম এই আপনার কাছ থেকে একটা ইন্ট্রোডাকশন জেনে নিতে পারি। ধরুন এমন একজন ভিডিওটা দেখছে যে আসলে একসময় গ্রাফিক্স ডিজাইনার হতে চায় বা এটা শুধু দেখে আসছে। কিন্তু সে আসলে যে গ্রাফিক ডিজাইন বলতে যেটাকে বোঝায় বা গ্রাফিক ডিজাইনার এই জিনিসের মধ্যে জানে না। তো সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি? এটার মানে ডেফিনিশন বা একজনকে আপনি কিভাবে বুঝাবেন? এটা যদি একটু আমাদেরকে বলতেন যেন। জি। সো গ্রাফিক ডিজাইন কি এটা নিয়ে যদি এক কথায় বলতে যাই, তো সেক্ষেত্রে দেখা যাবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অবশ্যই ফেস করেছি আমি এর আগেও। তো দেখা যায় যে আমরা সবাই দেখি গ্রাফিক্স এর মধ্যেই আছি, বাট আমরা জানি না যে আসলে এটা গ্রাফিক ডিজাইন বা এই নামে যে একটা আলাদা পেশা আছে, একটা অপরচুনিটি আছে, এটা অনেকেই আমরা কিন্তু জানি না। তো এরকম যদি কেউ গ্রাফিক ডিজাইন কি এই এই ধরনের কোশ্চেন করে, আমি তাকে সংক্ষেপে বলবো যে কোনো আহ, একটা বিষয় নিয়ে কোনো একটা তথ্য যদি ভিজুয়ালি সুন্দর করে ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা তথ্যকে ফুটিয়ে তোলা যায়, যেটা দেখার সাথে সাথে আপনি ওই তথ্যটা পেয়ে যাচ্ছেন যে আসলে কি বলতে চাচ্ছে। তো এটাই হবে গ্রাফিক ডিজাইন বা আহ, আপনার যে স্পেশাল মেসেজটা আপনি আহ, পৌঁছে দিতে চাচ্ছেন, এটা যাতে ইজিলি করা যায়। তো এটাই হবে ডিজাইন। তো ওকে। সুন্দর একটা কালার নিয়ে বা সুন্দর কিছু সাইন, তো এই বিষয়টাকে খুব সহজেই তুলে ধরা যায়। যেমন একটা বড় আর্টিকেল পড়ে আপনি যদি একটা তথ্য নিতে চান, ওইটা দেখা যাবে যে অনেক ক্ষেত্রে মনোটোনাস হতে পারে বা আপনি বোর হুম, হয়ে হুম, হুম। যেতে পারেন, অনেকে ওটা স্কিপ করতে পারে। বা একটা ছবি রাইট। দেখার সাথে সাথে ওইটা আমাদের ব্রেনের ভিতরে চলে যায় তথ্যটা। তো এত বেশি কিন্তু কষ্ট করতে হয় না, যার কারণে আমরা আহ ছবি দেখতে পছন্দ করি। এটা মানুষের একটা হ্যাবিট যে সে কম কষ্ট করে তথ্যগুলো নিতে চায়। তো সেক্ষেত্রে ছবি একটা ভালো মাধ্যম হিসেবে কাজ করে। আর এই আইডিয়া থেকেই মূলত গ্রাফিক ডিজাইন জিনিসটার উৎপত্তি। ও, ভেরি ক্লিয়ার জান্নাত। আপনার এই ইন্ট্রোডাকশনটা যে দেখবে গ্রাফিক্স ডিজাইন মূলত কি, এবং এর সাথে আপনি আরো একটা অ্যান্সার করলেন যে হোয়াই ইটস ইম্পর্টেন্ট গ্রাফিক্স ডিজাইন অথবা সিগনিফিকেন্স অফ গ্রাফিক্স ডিজাইন। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গায় অনেকে জিজ্ঞেস করে। এটাও সম্ভবত আপনি একই সাথে ডেলিভার করে দিয়েছেন। আরো আপনার বলা থেকে আমি যেটা পেলাম যে বিষয়টি এরকমের, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা এমন ডেমনস্ট্রেশন দেখাই যে বড় একটা আর্টিকেল আমার সামনে আছে, তো আমি সেটা না পড়েই প্রথমে একটা আইডিয়া পেয়ে গেলাম, তাই না জান্নাত? তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। জি, আচ্ছা, অনেক সময় আসলে এখন ইম্পর্টেন্ট। অনেকেই গ্রাফিক্স ডিজাইনার হতে চায়। তো কেউ যদি একবারে শুরু থেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চায়, মানে বিগিনিং লেভেলে তার ড্রিম যে আপনার মতো একজন গ্রাফিক্স ডিজাইনার ভবিষ্যতে হবে, তার আসলে কোথা থেকে শুরু করা উচিত বা তার স্টেপটা একদম একদম ভেরি ফার্স্ট স্টেপ তার কি হওয়া উচিত? সে কিছুই জানে না, কিন্তু তার ড্রিম যে সে গ্রাফিক্স ডিজাইনার হবে, কি করবে আসলে? আমাদেরকে একটু বলবেন।
জি, অবশ্যই। তো একদম শুরুতে যখন আমরা শুরু করেছিলাম, দেখা যায় যে আমাদের যে ট্রেইনাররা ছিলেন তারা বলতেন যে শুরুতে ১ম কাজটা হচ্ছে অবজার্ভ করা। কারণ আপনি প্রথমেই হঠাৎ করে ক্রিয়েটিভিটিটা নিয়ে আসতে পারবেন না। যেহেতু গ্রাফিক ডিজাইনের একটা বড় পার্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। ওইটা থেকে আপনি ফুটিয়ে তুলবেন যেকোনো মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক। তো আপনাকে এই যে অবজারভেশনটা এইটার মাধ্যমেই আসলে ক্রিয়েটিভিটিটা আসবে। তো যে ফার্স্টে এই ধরনের মানে একদমই তার কোনো আইডিয়া নেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে, কোনো সে আইডিয়া নেই। প্রথমে কি করবে? অবজার্ভ করবে। বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিবে। একটা ব্যানার দেখুক, একটা পোস্টার দেখুক, যেকোনো ধরনের একটা শেপ দেখুক বা একটা বাটন দেখুক। সে শুধু চিন্তা করবে যে এটা কিভাবে তৈরি হয়েছে? এটা করতে এটা কিভাবে সে করেছে? বা এই ধরনের যখন চিন্তা নিয়ে আপনি দেখবেন যেকোনো একটা পোস্টার বা ব্যানার তখন কিন্তু মানে অন্যভাবে আপনি জিনিসটাকে দেখবেন এবং এটাকে আরো কিভাবে করা যেত? এটাকে এই কালারের বদলে ওই কালার দিলে কেমন হতো? তো এই ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনের প্রতি এক ধাপ এগিয়ে যাবেন। এরপর হ্যাঁ, আসছে আপনার টেকনিক্যাল যে বিষয়টা। আপনি কিভাবে করবেন বা কি সফটওয়্যার ইউজ করবেন বা কোনটা হ্যাঁ, ভালো হবে আমরা আপনার জন্য। আমরা ওইটাতে আসছি। তবে আপনি যেটা বললেন আমার কাছে মনে হচ্ছে এটা মানে বা যারা এই ভিডিওটা দেখছেন এবং এখান থেকে যদি কেউ থাকে যে গ্রাফিক্স ডিজাইন এনথুসিয়াস্টিক যে আগ্রহ পোষণ করছেন তাহলে এটা আপনারা লিখে রাখতে পারেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অর্থাৎ আপনাকে আপনার চারপাশটা অবজার্ভ করতে হবে জান্নাত, তাই না? চারপাশটা অবজার্ভ জি। করে তার পাশে যত ডিজাইন আছে, যত প্রিন্টিং, পোস্টার যা আছে কিনা সেটার উপরে একটা মানে ব্রেইন থেকে একটা আচ্ছা। ইমাজিন হ্যাঁ, একটা ইমাজিন এক্সামাইন করতে হবে যে এটা কি এমন হলে ভালো হতো কিনা। তো এটা কিন্তু খুব হ্যাঁ। নাইস একটা জিনিস অর্থাৎ কালার সম্বন্ধে করা। তো আচ্ছা জান্নাত আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করে এটা কিন্তু যে আসলে গ্রাফিক ডিজাইনটা শুরু করতে পারবে কারা? যে ধরুন কারো বয়স ৩০, কারো বয়স ২০, কারো বয়স ৫০ মানে আপনার ক্ষেত্রে কি মনে হয় সবাই কি শুরু করতে পারবে? নাকি কোনো আ সাজেশন আছে বা কোনো লিমিটেশনস আছে? না আসলে শুরু করতে পারবে সবাই। এমন সবাই। কোনো বিষয় নেই যে একটি বয়স গুড। সীমার মধ্যে এটা আবদ্ধ। যেহেতু দিন শেষে এটা আসলে ডিজাইন, এটা আসলে ক্রিয়েটিভিটি। তো দেখা রাইট। যায় যে অভিজ্ঞতা অনেক সময় অনেক বেশি তাকে আ সাপোর্ট দিতে পারে। বাট সেই সাথে ধৈর্যও থাকতে হবে। যেহেতু এটা ধৈর্য। কম্পিউটার বেস বা আইটি বেস একটা আ স্কিল। তো এটা অর্জন রাইট, করার রাইট। জন্য অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো বয়সসীমা আসলে নেই। আমি বলব বয়সসীমা নেই। বাট ধৈর্য সীমা আছে। ধৈর্য একটু ধরতে হবে এবং আ শিখতে হবে। শেখার পরে যদি তার ক্রিয়েটিভিটি থাকে তাহলে সে ভালো করতে পারবে এই ফিল্ডে। আচ্ছা মানে যাই হোক একটা কথা বলা যায় যে জান্নাত আপনি এটা বলছেন যে আসলে এই গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে মানে সবাইকে উদ্বুদ্ধ করা যায়। অর্থাৎ কেউ যদি আগ্রহী হয় সে আসলে শুরুটা করতে পারে ওইখান থেকে। এরকম কোনো হ্যাঁ, শুরু বাধ্যবাধকতা করতে নেই। পারে। এবং যারা শুনছেন তারাও অবশ্যই জেনে গেলেন যে একজন এক্সপার্ট তিনি নিজেও বলছেন আপনারা যে অবস্থায় থাকেন না কেন আপনার আগ্রহ যদি থাকে তাহলে আপনি শুরুটা করতে পারেন। তাহলে এখন আসলে জান্নাত আমরা আসলে মেইন একটা পার্টে চলে আসছি যে অবজার্ভ করা মোটামুটি শেষ। এখন সে টেকনিক্যাল পার্টটাতে তো আসতে হবে। কোনো না কোনোভাবে ডিজাইন করতে হবে। তো এই ডিজাইনটা আসলে কোন পার্ট থেকে সে শুরু করবে? বা এক্ষেত্রে কোনো আপনার পরামর্শ বা গাইডেন্স আছে কিনা? যে পাশাপাশি টেকনিক্যাল স্কিলটা সে কিভাবে আর্ন করতে পারে বা ইন্ট্রোডাকশন পর্যায়ে সে কি করতে পারে? ইন্ট্রোডাকশন পর্যায়ে সে Photoshop বা Illustrator, Adobe Photoshop, Adobe Illustrator এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করতে পারে। তো একদম যারা বিগিনার তারা হচ্ছে বিগিনার থেকে সিনিয়র লেভেল সবাই মূলত Photoshop, Illustrator এই ২ টা সফটওয়্যার ভালো করে জানা থাকলে এই ২ টা দিয়ে ইজিলি যেকোনো ধরনের ডিজাইন করা যাবে। যেকোনো ধরনের ডিজাইন এটা দিয়ে করা যেতে পারে। তো শুরুটা সে করতে পারে ফটোশপ দিয়ে। একজন বিগিনার এর জন্য এটা দেখা যায় যে একটু সহজ হতে পারে। যদিও একদম সহজ না, একদম সহজ হুম, না হুম। আবার এতটা কঠিনও না। সে আস্তে, আস্তে ধীরে, ধীরে একটা করে টুলস দেখে, দেখে সুন্দরভাবে এটা শিখতে পারবে ধৈর্য ধরে। আচ্ছা, এক্ষেত্রে সব জায়গায় শুধু ফটোশপ লেখা থাকে। তো মানে এখন ফটোশপের টুলসটা কি আসলে অনেক কঠিন বা শেখার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এটা কি মানে অনেক সময় হয় না যে এই টুলসটা আসলে শেখার জন্য খুবই কঠিন। আবার হয় যে না এটা কেউ যদি সাহস করে শিখে তাহলে কোনো বিষয় না। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? আমি অনেককে বলতে শুনেছি যে ফটোশপ টুলসটা
অন করলে আসলে তারপরে আর আমার ভালো লাগে না। এ বিষয়ে আপনার হুম। মত কি? মানে কি মনে হয়? একজন বিগিনারের জন্য বিশেষ আসলে করে। ফটোশপ আসলে অনেক ভালো একটা সফটওয়্যার আমি বলবো। এইটা দিয়ে হুম, আপনি শুধুমাত্র ডেফিনিটলি। শুধুমাত্র আপনি ডিজাইন না, ইভেন আপনি ভিডিও করতে পারবেন। আ সো ও! ফটোশপটা অবশ্যই কঠিন, বাট এতটাও না যে শিখতে পারবেন না। আপনি শুরু থেকে যদি শুরু করেন, একেকটা টুলস নিয়ে আস্তে, আস্তে করে প্র্যাকটিস করেন, কোন টুলস এর কাজ কি। তো এখনো পর্যন্ত আমরা যারা সিনিয়র বা অনেকদিন ধরে গ্রাফিক ডিজাইন এর সাথে আছি, আ হুম, হুম। দেখা যায় যে পুরোপুরি ফটোশপের সব টুলস আমরাও জানি না। তো ও অনেক সিরিয়াসলি? কিছুই শেখা বাকি থাকে ফটোশপ টুলসটা, এবং এটা সবসময় হ্যাঁ, সবসময় হুম, আপডেট হুম। হতে থাকে। আপনি কয়টা সবসময় আপডেট টুলস হতে থাকে, জানবেন? রাইট। দেখা যাচ্ছে আপডেট হয়ে প্রতি বছরই আপডেট হয়। আপডেট হয়ে আরো নতুন কিছু এড হয়। তো এটার সাথে আ আস আসলে হুম, খাপ খাইয়ে নিতে হয়। কিন্তু তাই বলে এতটাও কঠিন না যে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। আপনি যদি একটু ধৈর্য ধরে চেষ্টা করেন, অবশ্যই এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং কাজ করতে, করতে যখন দেখবেন যে আপনি একটা সুন্দর কিছু তৈরি করেছেন, তখন আসলে আপনার রাইট। অনেক বেশি মোটিভেশন কাজ করবে। যে এটা তো আমি বানিয়েছি, এটা তো অনেক সুন্দর হয়েছে, বা যেমনই হোক, আপনি একটা কিছু যখন তৈরি করতে পারবেন, তখন দেখবেন যে পরে আরো অনেক কিছু একটা শেখার আগ্রহ বাড়িয়ে দিবে আপনাকে। এবং ১ম ডিজাইনটা করার পরে একটা ফিল আসবে, তাই না? যে এটা আমার ক্রিয়েট করা হুম, ডিজাইন এরকমের কিছু। ও নাইস, হ্যাঁ, এটা ঠিক আছে। তবে সবাই আসলে আবার আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেন। তাহলে আসলে সবার স্টার্টিং টা করতেই হবে। বেসিক যেগুলো থাকে। এরকম কোনো কিছু আছে যে আপনি যদি সায়েন্স পড়ে আসেন তাহলে আপনি ফটোশপ শিখবেন। আপনি যদি আর্টস পড়ে আসেন তাহলে শিখবেন না। কমার্স পড়ে এই ধরনের কোনো কিছু কি আছে কিনা? নাকি এটা মানে কি বলবেন না, এটাতে এই পরামর্শের ক্ষেত্রে? ধরনের কোনো আ আ এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু এটা একটা আইটি বেসড স্কিল, আপনার যদি রাইট। জিরো কম্পিউটার নলেজও থাকে, তাও আপনি করতে ও ওয়াও! পারবেন। আপনি আস্তে, আস্তে ও গ্রেট! কম্পিউটার অন অফ করা শিখবেন। তারপর তারপর আপনি সোজাসুজি চলে যাবেন ফটোশপে। এটার টুলস গুলো কোন টুল দিয়ে কি কাজ করে এটা শিখবেন। এটা সম্পূর্ণ দক্ষতা। হ্যাঁ? যেটার আচ্ছা, পেছনে আচ্ছা। আপনার কোনো আ লাগবে না। তবে ইংলিশ, হ্যাঁ, ইংলিশ জানা থাকলে ভালো অবশ্যই। যেহেতু সব জিনিস জানা টুলস থাকলে এর ভালো, নামগুলো রাইট। ইংলিশে। তো ইংলিশ একটুখানি জানতে হবে, তাও এত বেশি না। তাও এত ও আমি তা হুম, দেখেছি অনেক, অনেক ইউটিউবার আছে যারা আ অনেক সুন্দর ডিজাইন করে, এবং তারা যখন বলে, ভিডিও গুলোতে বলে, হুম, দেখা হুম। যায় অনেক টুলস এর নাম তারা উচ্চারণও করতে পারছে না। ২-৩ বার আচ্ছা, করে আচ্ছা। বলছে, বা অন্য একটা নাম বলছে। আসলে তার নাম এটা না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সিলেকশন ও টুলকে আচ্ছা, আচ্ছা। আ আ বলতে পারছে না যে সিলেকশন টুল। তো আসলে উম আপনি চাইলে বাট যেকোনো ফিল্ড হুম, থেকে হুম, এসে হুম। এটা করতে পারবেন। এরকম কোনো মানে সে ইয়ে নেই। বলতে না পারলে ওই কাজটা ঠিকই পারে, তাই তো জানেন? মানে হ্যাঁ, বলতে হ্যাঁ, না কাজটা পারলেও কিন্তু ঠিকই সে পারে যে আচ্ছা হুম, এই টুলসটা দিয়ে এই কাজটা। হ্যাঁ, মানে কাজটা জানাটা হলো ইম্পোর্টেন্ট। আর আমি আপনার ওই আগের একটা কথা হ্যাঁ, একটু টেনে ঠিক। নিয়ে আসছি। ওই যেটা বললেন যে অনেক অপশনস। মূলত কি একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য কি ফটোশপের সকল অপশনস দরকার হয়? নাকি আ কি মনে হয় যে কত পার্সেন্ট মানে এই ইনসার্টস সম্বন্ধে জানলে আসলে সে কাজ চালিয়ে নিতে পারবে? মানে ওইটাই বলছিলেন যে সবকিছু আসলে দরকার হয়ও না, তাই না? হুম। মোটামুটি আ আপনি ইংলিশ পড়তে পারেন এরকম হলেও হবে। আবার আপনি শুধু মনোযোগ দিতে পারেন তাহলেও হবে। তবে ইংলিশটা না, না একটু পড়তে পারেন। হুম। এটা একটু হতে হবে। না, না, আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যেটা বললেন আরকি যে ফটোশপে তো অনেক অপশনস মানে হাজার অপশনস বলা যায়। মানে ফিচার টুলস আছে টুলস এর ভিতরে। তো ওটাই যেটা আরকি হ্যাঁ, ইম্পোর্টেন্ট যে সবকিছু তো আসলে প্রয়োজন হচ্ছে না। সবকিছু জানা তো প্রয়োজন হচ্ছে না। না, না। বেসিক একটা লেআউট থাকেই ফটোশপে, যে আ হুম, হুম, হুম। ওটা আসলে আপনার কোর্সের, আপনি যদি একটা কোর্স নেন বা কোন একটা ইউটিউবারকে ফলো করেন, তাহলে সে বলবে যে এই বেসিক জিনিসগুলো শিখতে হবে। তো বেশি কিছু না। আপনি ১০ থেকে ১২ টা টুলস শিখবেন। ওটা দিয়েই আপনি কাজ করতে পারেন চাইলে। হুম, হুম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন সেটা হলো যে প্রতিদিনই আসলে প্রতি মুহূর্তে এটা আপডেট হয়, তাই না? তো সেক্ষেত্রে আসলে মানে ওইটা শিখে শেষ করে তারপরে শুরু করবে এরকমের কোনো কিছু হওয়া উচিত না। আমার এই কথা মানে আমি আপনার কথার সাপেক্ষেই বললাম আরকি যে সবকিছু শিখে তারপরে ডিজাইন শুরু করবে এরকম কোনো কিছু হওয়ার দরকার নেই। কারণ না, এটা এরকম প্রতিদিনই কিছু না। আপডেট হচ্ছে, শুরু করে তাই না? দিতে হবে।
হুম, হুম। শুরু করে দিতে হবে, তারপরে আস্তে আস্তে দেখা যাবে সে ওটার সাথে খাপ খাইয়ে নিবে। যা যাই হোক, তো যারা দেখছে এখানে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আছে। আপনারা অবশ্যই নোট করে রাখতে পারেন। অনেকেই যে মানে ভয় পায় যে এটা কি আসলে শুরু করবে কিনা, সে তো আহ আইটি ব্যাকগ্রাউন্ড না, এই না সেই না। তো এক্ষেত্রে আমাদেরকে একজন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, যিনি এই বিষয়ে নিয়ে কাজ করছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে যদি আপনার ভালোবাসা থাকে, যদি আপনি এটা শিখতে চান, সেক্ষেত্রে আপনি শুরু থেকে একদম জিরো থেকে শুরু করতে পারেন এবং এক এক করে সম্পূর্ণই শিখে ফেলতে পারেন। তো এক্ষেত্রে কোনো বাধা বা কোনো কিছু হবে না। আরেকটা বিষয় জানাতে একটু মানে খুব দ্রুত জানতে চাচ্ছি, সেটা হলো আসলে মানে কেউ কি নিজে নিজেই শিখতে পারবে তার ইউটিউব বা অনলাইন থেকে, নাকি তার কোর্সে ভর্তি হতে হবে? বা যদি হয় সেক্ষেত্রে কি রকমের টাইম বা কিরকম কি করতে হবে? এক্ষেত্রে আপনার পরামর্শ এবং মতামত দুটোই আরকি আমরা জানতে চাচ্ছি। হুম, হুম। তো আসলে প্রথমত আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ড না হন, তো সেক্ষেত্রে আমি একটা কথা এড করতে চাবো যে আমি নিজেও হুম, হুম, আইটি হুম। ব্যাকগ্রাউন্ডের না। আমি সোশিওলজিতে আচ্ছা, আচ্ছা। হচ্ছে অনার্স করেছি। তো ও সেক্ষেত্রে নাইস, দেখা নাইস। যায় যে শুধুমাত্র আগ্রহের জন্যই আমি শিখেছিলাম গ্রাফিক ডিজাইন। পরবর্তীতে এটাকে ও পেশা হিসেবে নিয়ে। আর আমার নাইস, সাথে অনেকে কংগ্রাচুলেশনস, আছে। নাইস। হুম, হুম, হুম। থ্যাংক ইউ ভাইয়া। বাট আমার সাথে অনেকে আছে বা ছিল যারা হুম। যারা কিনা দেখে দেখে শিখেছে। মানে ইউটিউব দেখে শিখেছে। ও কোনো স্পেসিফিক কোনো হুম, জায়গা থেকে কোর্স করেনি। হ্যাঁ? তো আচ্ছা। এরকমও করা যায় যে আপনি যদি ডেডিকেটেড হয়ে ফলো করেন, কোনো ইউটিউব দেখে হুম, হুম, শিখতে হুম, হুম, চান, হুম, সেটাও হুম, পসিবল। আর যদি আপনি চান যে না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শিখবেন, আপনার কাছে হুম, হুম, আসলে টাকা তত ফ্যাক্ট না, বা কিছু টাকা আপনি হুম, ইনভেস্ট করতে পারবেন নিজের হুম, জন্য। আপনার জন্য এটা হুম, খুব বেশি আ আ প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনভেস্ট করুন। আমি বলব কোনো একটা প্রতিষ্ঠানের সাথে শিখলে আপনি একটা সুন্দর রাইট, নিয়মের রাইট। মাধ্যমে শিখতে পারবেন। হ্যাঁ, আর যদি মনে হয় যে না আমার এক্সাক্টলি। কাছে এখন সম্ভব না নিজের প্রতি ইনভেস্ট করা, সেক্ষেত্রে সহজেই YouTube থেকে শেখা যাবে। হ্যাঁ, শিখেছে। হুম, হুম, অনেকে শিখেছে। আমার সাথেও রাইট, অনেকে রাইট, জব রাইট। করে যারা নিজে থেকে শিখছে। নিজে শিখছে। হ্যাঁ, হ্যাঁ। জান্নাত, আমি এই কথাটাতে, এই যে ইনভেস্ট এবং ইনভেস্ট রিটার্ন পাওয়া, এই কথাটাতে আমি পরে আসবো। আপনি যদিও অলরেডি বলে দিয়েছেন। তো তার আগে আরকি এই কথাটা একটু অনেককে বলে দেই আপনার মাধ্যমে। তো যারা আসলে একেবারেই পারছে না কোর্স করতে বা কোর্সে ভর্তি হতে, তো তাদের জন্য ওই সাহসটা এবং ওই মোটিভেশনটা কি আছে যে YouTube থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে সাফিসিয়েন্ট ভাবে সে মানে কাজ চালানোর মতো সে শিখতে পারবে? কি মনে হয়? হ্যাঁ, মানে ধরুন সে, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আছে। অবশ্যই আছে ভাইয়া। দেখা যায় যে একটা প্রতিষ্ঠানেও যদি শিখি, আ হুম, যখন আমরা কাজ করতে যাই, একটা কিছু প্রজেক্ট তৈরি করতে যাই, অনেক প্রবলেম ফেস করি। তো এই প্রবলেম গুলো সলভ আমরা নিজেরাই করেছি। এই প্রবলেম গুলো আমরা YouTube থেকেই সলভ করেছি, Google থেকেই সফটওয়্যার। সলভ রাইট, করেছি। রাইট, তো রাইট। দেখা যায় যে যদি আপনার ধৈর্য থাকে, আপনি যদি হুম, একটা ইউটিউবারের আ আ এক কোনো ভিডিও কোর্স, ফলো করেন, তাহলে বা কোর্স ফ্রি বা কোর্স, ফ্রি হ্যাঁ। আছে, অনেক আছে। হুম, অনেক আছে। হুম, একটা হুম, হুম, সফটওয়্যার বেস হুম, আপনি পাবেন, একটা ডিজাইন বেস পাবেন। এ ধরনের ভিডিও পাবেন। ধৈর্য ধরে হুম, যদি দেখতে পারেন, হুম। অবশ্যই ফ্রিতে শেখা সম্ভব। ও নাইস, নাইস। এটা একটা বিগ মোটিভেশন, জান্নাত। আপনাকে থ্যাংক ইউ সো মাচ যে এটা একটা বিগ মোটিভেশন যারা শুনবে। অর্থাৎ অনেকে আসলে ভয় পায় যে কোর্সে মানে মনেই করে যে কোর্সে গিয়ে সে সবকিছু শিখবে, এছাড়া আসলে শিখতে পারবে না। তো এই ক্ষেত্রে যারা শুনছেন তারা নোট ডাউন করে নিতে পারেন যে আসলে আপনার যদি ধৈর্য থাকে, উনি যেটা বললেন, উনার যে মেইন কথাটা সেটা যদি ধৈর্য থাকে এবং আগ্রহ থাকে, তাহলে আপনি YouTube থেকেই শিখতে পারবেন। আর এরপরে আসলে হুম, জান্নাত ওইটাতে একটু আসি, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট এবং সবাই আসলে দিন শেষে এটাই জানতে চায় যে আ মানে অপরচুনিটিটা কি রকমের হয়? ধরুন সে তার নিজের উপরে ইনভেস্ট করলো, যেটা আপনিই বললেন, খুব মানে দারুণ একটা কথা যে নিজের উপরে ইনভেস্ট করা। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা শুধুমাত্র এই সেক্টরে, সব জি, সেক্টরে যে নিজের উপরে ইনভেস্ট করা সবচেয়ে বেস্ট ইনভেস্ট, নিজেকে ডেভেলপ করা। তো ধরুন জি, সে ইনভেস্ট করে গ্রাফিক্স ডিজাইন শিখলো। তো এক্ষেত্রে তাদেরকে কি মোটিভেশন দিবেন? আপনি একজন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যারা ভবিষ্যতের যে ডিজাইনার ফিল্ডে আসবে, তো তাদেরকে কি মোটিভেশন দিবেন যে কি রকমের অপরচুনিটি বা কি আছে? জি। আ অপরচুনিটির কথা বলতে গেলে আসলে কোনো আ আ মার্কেটিং পেজ বা সেলস পেজ বলেন, বা যেকোনো ধরনের আ প্রতিষ্ঠান বলেন, আম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান। আ এখন কিন্তু এটার যে
প্রেজেন্টেশনটা এটা অবশ্যই সবকিছু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হয়। তো প্রত্যেকটা হয়। হ্যাঁ, হ্যাঁ। সেক্টরে আপনার ডিজাইনারের প্রয়োজন আছে। লাগবে, হসপিটাল সেক্টর লাগবে। থেকে শুরু করে আপনি একটা ইম্পোর্টেন্ট। ছোট্ট বিজনেস রান করাচ্ছেন ফেসবুকে, ওখান থেকে শুরু করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শুরু করে সব জায়গায় গ্রাফিক ডিজাইনার আছে এবং এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। হুম, এবং হুম। এটারও দেখা যাচ্ছে দিন দিন এটাও আপডেটেড হচ্ছে, গ্রাফিক থেকে মোশন গ্রাফিক্স হচ্ছে। তো এটার একটা মোশন। আলাদাই ফিল্ড তৈরি হয়েছে। যেমন এটা কোন জায়গায় এই ডিজাইনটাকে মার্কেটিং টিমের মধ্যে রাখা হয়, মার্কেটিং ফিল্ডের মধ্যে রাখা হয় যে এটা মার্কেটিং এর একটা পার্ট। আবার কোন জায়গায় এটা আলাদাই একটা সেক্টর থাকে যে ডিজাইন আলাদাই একটা পার্ট। তো অপরচুনিটির কথা বলবো, অবশ্যই অপরচুনিটি আছে। এটা তো গেল হচ্ছে আপনার লোকাল মার্কেটের অপরচুনিটির কথা। লোকাল। আদারওয়াইজ আরেকটা মার্কেট আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলে একটা কথা এক্সাক্টলি। আছে, যেখানে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক কাজ করতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশে ঘরে বসেই দেখা যাচ্ছে অনেকে অনেক বেশি ইনকাম করছে একটা লোকাল ও ভেরি কর্পোরেটে জব করা। খুবই খুব তো ফ্রিল্যান্সিং অ্যাট্রাকটিভ এর একটা জন্য ব্যাপার। হ্যাঁ। যে ফ্রিল্যান্সিং এর জন্য গ্রাফিক ডিজাইনটা বেছে নিতে পারেন। এই ধরনের স্কিল যদি থাকে তাহলে আপনি সহজেই, একদম সহজ না, আমি বলবো না যে হুম, সহজেই, হুম, হুম। আপনি নো, নো, নো। এই স্কিলটার মাধ্যমে অবশ্যই ইনকাম করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ জান্নাত। আপনারা যারা শুনছেন তারা অবশ্যই এটা নোট করে রাখতে পারেন। এখানে কিন্তু দারুণ একটা বিষয় আমাদেরকে বলেছেন যে নোট করার মতো, যে সেটা হসপিটাল হোক, অর্থাৎ হসপিটাল কেমন একটা সেক্টর আমরা ভাবি যে একটা নির্দিষ্ট সেগমেন্টেড লোক ছাড়া ওইখানে কেউ চাকরি করবে না। এই ধরুন ডক্টর, নার্স এই টাইপের। কিন্তু সেইখানেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। কারণ সেখানে সবকিছু ডিজিটাল কমিউনিকেশনের সবকিছুতে এখানে ডিজাইনের প্রয়োজন। এবং সেই হসপিটাল থেকে শুরু করে স্কুল, কলেজ যেখানেই বলেন না কেন, অর্থাৎ লোকাল মার্কেটেই একটা বিশাল চাহিদা আছে গ্রাফিক্স ডিজাইনের। আর এটা প্রতিনিয়তই বেড়েই যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন, আমাদের সাথে শেয়ার করলেন যে বাসায় বসেই আপনি ফ্রিল্যান্সিং করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আয় করতে পারবেন। আচ্ছা জান্নাত, আমাদেরকে একটা মানে একটা 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 জাস্ট একটা ধারণা দেন যারা শুনছে, বা যাতে নতুন কেউ আগ্রহ পোষণ করে আরো ক্রিয়েটিভ, মানে আরো ডেডিকেটেড কাজ করার জন্য আগ্রহ যাতে পোষণ করে। তো একজন আসলে বিগিনিং লেভেল থেকে গ্রাফিক্স ডিজাইন শিখে সে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা বাসায় বসে কি রকমেরই আর্ন করতে পারে বা ইনকাম করতে পারে, যদি এরকম কোনো কিছু বলতেন তাহলে হয়তো যারা শিখতে চায় বা জানতে চায় তারা হয়তো একটু মোটিভেট হতো। জি, এটা আসলে ডিপেন্ড করে আপনার এক্সপেরিয়েন্স এর উপরে। দেখা যায় যে হুম, লোকাল মার্কেটের জবের কথা যদি বলি, বিগিনিং থেকে বা একদম যারা শুরু করছে, তো হুম, দেখা যায় যে 18,000 থেকে 20,000 টাকা হতে পারে তাদের স্যালারি একটা ওকে, নাইস, মানে নাইস। নর্মাল যদি বলি। তো আর সিনিয়র হিসেবে তো আরো অবশ্যই বেশি থাকে, দেখা যায় অনেক জায়গায় 40 থেকে হুম, শুরু করে ওইটা ভিন্ন, হ্যাঁ। 60 থেকে, এটা আসলে এক একটা কোম্পানির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হুম, হুম। আর বাট যদি আমি বিগিনিং বলি ইজ ইম্পর্টেন্ট। হুম, হুম, বলেন, ফ্রিল্যান্সিং এর বলেন। ক্ষেত্রে যদি বলি, এটা আসলে অনেক বেশি বেড়ে যায়, এই অ্যামাউন্টটা শুনতে অনেক বেশি লাগে। দেখা যায় ঘরে বসে অনেকে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারে। হ্যাঁ, তো এটা আসলে অবিচিত্র কিছু না এবং অসম্ভব কিছুও না। হ্যাঁ, এটা হুম, কিন্তু হুম। করছে, অনেকেই করছে। দেখা যায় বাংলাদেশের আচ্ছা। অজপাড়া গা থেকেই, অজপাড়া গাতে বসে অনেকে এই ইনকামটা করছে। হ্যাঁ, তো আচ্ছা। তার হয়তো বা অনেক ভালো কিছু ক্লায়েন্ট পেয়ে গিয়েছে সে, যার জন্য এটা করতে পারছে, বাট এটা কিন্তু আচ্ছা, আচ্ছা। পসিবল। পসিবল। জি। ও, নাইস, নাইস। মানে সে মানে বাসায় বসেই আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে সে আসলে যেটা বললেন মানে ডলার ইনকাম করছে, তাই না জানো? জি, জি। এটা আসলে খুবই প্রিসিয়াস। তো সেক্ষেত্রে বাসায় বসে খুব সহজে, কিন্তু শর্ত শুধু একটাই দিলেন আপনি আমাদেরকে, আমাদের সবাইকে আপনি একটাই শর্ত জুড়ে দিলেন যে কিন্তু কাজটা জানতে হবে এবং ধৈর্য ধরে শিখতে হুম। হবে, যেটা আর কি বারবার মেনশন করে বললেন। তো সুযোগ অনেক সবাই আছে হচ্ছে এবং আসলে আহ, সবাই ভাইয়া, সবাই গুরুত্ব দেয় হচ্ছে আপনার কত টাকা ইনকাম করলো বা এই বিষয়টার হুম, উপরে, হুম। আসলে গুরুত্ব দেওয়া রাইট, উচিত রাইট। শেখার উপর। শেখার ভালো উপরে, করে আপনি শেখার উপরে। শিখতে পারলে হুম। সব জায়গায় আপনার ডিমান্ড থাকবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। কিন্তু ওইটা হয় কি আসলে আমাদের সব জায়গায় ক্ষেত্রে শুধুমাত্র শুরুতে এই কোশ্চেনটা করে যে আমি আসলে তারপরে কি হব? কিন্তু এখানে তো একজন ডিজাইনার হওয়ার জন্য তারও একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, আমি যদি ভুল না হই। সেটা হলো যে প্যাশন, যেটা ভালো লাগা।
আমি কি ঠিক বললাম কিনা যে হ্যাঁ, ওই ভালো অবশ্যই। লাগার জায়গাটা, যে একজন যিনি গ্রাফিক্স ডিজাইনার তিনিও তো এক ধরনের একজন শিল্পী নাকি? জি, জি, অবশ্যই। অবশ্যই তিনি একজন শিল্পী। তো এটার জন্য একটা প্যাশন দরকার হয়। এক্সট্রা একটা প্যাশন আচ্ছা, অবশ্যই দরকার। এটা শুধুমাত্র আইটি কোনো স্কিল না যে নরমাল একটা কিছু আপনি করলেন। করলাম। তো হুম, এটার সাথে হুম। আসলে ডিজাইন বা শিল্প এটাকে যখনই আমরা জুড়ে দিচ্ছি তখনই এটা গ্রাফিক ডিজাইন হচ্ছে। তো শিল্প একটা হচ্ছে সফট কর্নার, মানুষের একটা সফট দিক। হুম। তো অবশ্যই বলব যে হ্যাঁ, শিল্পর সাথে এটাকে যুক্ত করা যেতে পারে। আচ্ছা, ওকে, ফাইন। ভেরি নাইস। আরেকটা বিষয় হলো যেটা জানতে চাচ্ছি খুব অল্পতে, সেটা হলো যে এই মানে টুলস শেখার শুরু থেকে বিগিনিং স্টেজে যেতে একজন মানুষের বা একজন বিগিনারের এভারেজ কতটুকু সময় লাগতে পারে বা কতদিন বা কত মাস লাগতে পারে নাকি বছর লাগতে পারে, এটা যদি আমাদের একটু বলতেন তাহলে আর কি যারা শুরু করতে আ যাচ্ছে তারা একটা আইডিয়া পেত। আমাদের ট্রেইনার একটা কথা বলতেন যে কোনো জি। একটা কাজ শেখার জন্য ১,০০০ ঘন্টা ওটার পেছনে দিতে হয়। তো আপনাকে ১,০০০ অবশ্যই ঘন্টা। আমিও বলব ১,০০০ ঘন্টা। হ্যাঁ, ১,০০০ ঘন্টা আপনাকে দিতে হবে ওটাতে এক্সপার্ট হওয়ার জন্য। আচ্ছা, শুরু করার তো জন্য আসলে হিসাব ১,০০০। করলে তো এটা অনেক হচ্ছে। হিসাব করলে অনেক হয়ে যায়। বাট হ্যাঁ। এভারেজে আপনার 6 মান্থ অবশ্যই দরকার। একটা প্রফেশনাল কাজ শেখার জন্য 6 মান্থ আ দরকার পড়ে আমি মনে করি। হ্যাঁ, মানে আমাদেরকে ওটাই একটু বলেন যে যেটা আরকি আমাদের জন্য পসিবল এবং মোটিভেটিং আরকি। আমরা যারা নতুনভাবে শিখতে চাচ্ছি, ১ম এ শিখতে চাচ্ছি তো তাদের জন্য। তো 6 মান্থ আমরা বলতে পারি, তাই না জান্নাত? আচ্ছা, জি, আপনাকে জি। অনেক ধন্যবাদ। 6 মান্থ হলে আপনি মূলত মানে একটা মানে বিগিনিং স্টেজটাই আমরা বলি যে মানে শুরুটা সে করতে পারবে। হয়তো 6 মান্থ পরে সে এপ্লাই করতে পারবে বা মার্কেট প্লেস এ সে হ্যাঁ, ঢুকতে পারবে। আমি কি ঠিক বললাম কিনা? ঢুকতে পারবে। হ্যাঁ, মানে ওই 6 রকমের আরকি, হ্যাঁ। 6 6 মান্থের আগে আসলে হয় না ওভাবে। ভালোভাবে কাজটা হুম, শিখতে 6 মান্থ লাগে। 6 মান্থ, 6 মান্থ। এটা টুলস শিখতেই তো লাগবে, তাই না? হ্যাঁ, টুলস শিখতে, ডিজাইন শিখতে আপনি একটা কিছু না নিয়ে তো যেতে পারবেন না। আপনার তো একটা আ কিছু দরকার হবে। আপনার ঝুলিতে কিছু থাকতে হবে। তো ওই জিনিসগুলো রেডি করতে মোটামুটি 6 মান্থ লাগে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমাদেরকে বলে দিন যে, আমরা যে অনেক সময় দেখি যে বাহিরে বড় পোস্টার ঝুলছে। মানে এগুলোর কাজও কি গ্রাফিক্স ডিজাইনাররাই করছে কিনা? বা এই গ্রাফিক্স হ্যাঁ, ডিজাইনারের সাথে ডিজিটাল গ্রাফিক ডিজাইনের সাথে কোন পার্থক্য আছে কিনা? এটা অনেকে আসলে জানতে চায়। ইভেন আমি নিজেও একটা কোয়েশ্চেন এটা পেয়েছিলাম অনেক আগে। তো এখানে আমার মনে হয় যে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে আমরা যেটা রেডি দেখি, যে রেডি দেখলাম একটা বাইরে ব্যানার প্রিন্ট করা। মানে এর পিছনে যে একটা গল্প থাকে বা ডিজিটাল ক্রিয়েটিভস এবং যেটা প্রিন্টেড হয় এর পিছনে শর্ট একটা গল্প থাকে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা। ডিজাইনের আসলে ২ টা পার্ট এখন হয় আমাদের। একটা হচ্ছে হুম, প্রিন্টিং মিডিয়ার জন্য, আরেকটা হচ্ছে আচ্ছা। আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য। তো প্রিন্টিং মিডিয়ার জন্য আমরা ব্যানার, ব্রোশিওর, তারপরে পোস্টার, তারপর বুক কভার বা এই ধরনের হুম, যেই ডিজাইন আপনি যেখানে একটা আসলে কালার, কিছু ছবি আর এবং এগুলোর কম্বিনেশন দেখবেন ওইটাই ডিজাইন। তো আপনি এবার কল্পনা আচ্ছা, আচ্ছা। করেন যে চারিদিকেই তো এই ডিজাইন গুলো আছে। হ্যাঁ? তো হুম। যখনই একটা একটা শেপ, কিছু সাইন, কিছু কালার একসাথে হয়েছে। তার মানে কেউ না কেউ ওটাকে করেছে। তখনই বুঝতে হবে যে না এখানে একজন ডিজাইনার কাজ করেছে। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য সেম একটা ছবি আপনি ক্রিয়েট করবেন। ওই ছবিটা ক্রিয়েট করার জন্য যেই বিষয়গুলো মাথায় রাখতে হয় বা যেই বিষয়গুলো করতে হয়, কালার কম্বিনেশন থেকে শুরু করে একটা মেসেজ আপনি লিখছেন ওখানে। আ তো এই বিষয়গুলো ডিজাইনের মধ্যে পড়ছে। তো ২ টা পার্ট একটা হচ্ছে আউটসাইড এ যেমন প্রিন্টিং মিডিয়ার, আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার। বাট ২ টা কাজই করা হচ্ছে এই সফটওয়্যার গুলো নির্দিষ্ট কিছু সফটওয়্যার ব্যবহার করে। আচ্ছা, তারপর আচ্ছা। তো ওইটাকে সেই প্রিন্টিং হুম। এ ছেড়ে দিয়ে দিচ্ছি আমরা যেটা প্রিন্ট করব। আর যেটা আমরা আপলোড করতে চাই ওটা আমরা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা এই টুলস এর টেকনিক্যাল আরো যে বিষয়াদি সম্বন্ধে আছে যদি আমরা সুযোগ পাই তাহলে ভবিষ্যতে অন্য কোনো পডকাস্টে অন্য কোনো আলোচনায় আমরা শুনতে চাইবো। আশা করি যেহেতু আপনি বললেন যে এটা আসলে একটা লং প্রসেস, শেখার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তবে শিখতে পারবে না এমন কোনো কিছু নয়। শুধু থাকতে হবে ধৈর্য এবং শিল্পী মানসিকতা। অর্থাৎ তাকে নতুন কিছু ক্রিয়েট করবে, ক্রিয়েটিভ একটা
মানে পেশেন্স তার লেভেল তাকে থাকতে হবে। এটাই বুঝতে পারলাম আপনার